আসসালামু আলাইকুম। জুলাই গণঅভ্যুত্থানে ৯ মাস পরে এসে প্রথমবারের মতো কোনো বক্তব্য প্রকাশ হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তৎকালীন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের। যাকে আমরা কাউয়া কাদের হিসাবে চিনে থাকি এবং এই আন্দোলনে ছাত্রদের বিক্ষুব্ধ করার অন্যতম কারিগর ছিল এই ওবায়দুল কাদের এবং তিনি বলেছিলেন এদের মাঠ থেকে তুলে দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট। সেই কাউয়া কাদের সম্প্রতি ভারতের দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিভিন্ন কথা বলেছেন। তার মধ্যে কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো। আগে শুনে আসি উনি কি বলেছেন। সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল। আচ্ছা, মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আচ্ছা। আমি আমারই সংসদ এলাকায় হুম, আমার নিজের বাসাকে এড়িয়ে হুম, পার্শ্ববর্তী আর একটা বাসায় হুম, আশ্রয় নিয়েছিলাম। আমি হুম, যে বাসাতে ছিলাম হুম, তারা সে বাসাতেও হামলা করে। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই। অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। আমার ওয়াইফ জিজ্ঞেস করেছে কি করবো, হুম, আমরা খুলে দাও যা হবে। তারপরে সাত আট সাত আট জন ছেলে ঢুকলো। তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি, হুম, মনোভঙ্গি নিয়ে। হুম, তখন হঠাৎ তারা আমার দিকে তাকায়। হুম, আমার দিকে তাকিয়ে আপনি নেত্রী চলে গেল, আপনি জাননি কেন? আমি কিছু বলছিলাম। তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না। ব্যাজ হুম, লাল হুম, পতাকা শোভিত ব্যাজ লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক হুম, দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে হুম, সংসদ এলাকা থেকে হুম, বড় রাস্তা, গণভবন অভিমুখী হুম, রাস্তা, ওখানে নিয়ে যায়। আচ্ছা, ওখানে নিয়ে হঠাৎ করে কোত্থেকে একটা একটা ট্যাক্সি আসে করে, কেন যেন এসে পড়ল। হুম, হয়তো আমার ভাগ্য। এরা দুজনে আমাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো, ওতে তো অসংখ্য মানুষ, হুম, চেক আপ সব জায়গায়। এরা বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ, হুম, হাসপাতালে নিচ্ছি, হুম, ডিস্টার্ব করবে না। হুম। এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গায়। এখানে তিনি যে বক্তব্যটি দিলেন সেখানে তিনি বলেছেন যে তার নিজ এলাকায় তার বাড়ির পাশে একটা বাড়িতে আশ্রয় নিয়েছিল এবং সেখানে তিনি টয়লেটের মধ্যে লুকিয়ে ছিল এবং টয়লেটে লুকিয়ে থাকার পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা সেই বাড়ি ভাঙচুর শুরু করে এবং সেখানে তিনি এবং তার ওয়াইফকে ছাত্রদের একটা গ্রুপ তাকে রক্ষা করে এবং তাকে সেভ করে মানে একটা নিরাপদ জায়গায় পার করে দেয় সিএনজির মাধ্যমে। এই বিষয়টি নিয়ে আসলে বিভিন্ন মহলে কৌতূহল জাগছে। আসলে এই যে ওবায়দুল কাদেরকে যে পার করে দিল, এরা কারা? এরা কি আসলেও ছাত্র জনতার মধ্যে কেউ? যদি তারা ছাত্র জনতার মধ্য থেকে হয়ে থাকে, তাহলে যেখানে ২,০০০ মানুষকে হত্যা করার পেছনের কারিগর এই ওবায়দুল কাদেররা, সেখানে তাকে কিভাবে নিরাপদ স্থানে পার করে দিতে পারে? এটা কি ছাত্র জনতা আসলেও করতে পারে? আমার মনে হচ্ছে এটা ছাত্র জনতা ছিল না বা ছাত্ররা ছিল না। এটা ছাত্র জনতার বেশে সেখানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এই কাজটা করতে পারে বলেই আমার মনে হচ্ছে। অপরদিকে আরেকটা হতে পারে যে আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের পরেই বিভিন্ন আওয়ামী লীগ নেতাকে সেভ করার জন্য আহ, তৎকালীন একটা মহল ছিল যারা সুবিধা অর্জনের জন্য ছিল এবং টাকা পয়সা দিয়ে তাদেরকে ম্যানেজ করে অনেকে পালিয়ে গেছে। এখন এই যে যারা তাদের বাড়ি ঘর লুট করছিল, যারা তাদের বাড়িতে ঢুকেছিল, তারা আসলে কত টাকার বিনিময়ে এই ওবায়দুল কাদেরকে ছেড়ে দিয়েছে, এটা তার প্রকাশ করা উচিত ছিল, যদিও তিনি প্রকাশ করেননি এবং প্রকাশ করবেনও না। কারণ তিনি টাকার বিনিময়ে হলেও তিনি তো উদ্ধার পেয়েছে এবং পরবর্তীতে তিনি 3 মাস ছিলেন এবং 3 মাস পরে উনি বাংলাদেশ ছেড়ে কলকাতায় পালিয়ে গেছে। এই বিষয়টি নিয়ে এর আগেও অনেক কথা হচ্ছিল। কয়েকদিন আগে গুজব চাউর হয়েছিল যে তিনি মোহাম্মদপুরের কোনো বাসায় তার নাম্বার ট্র্যাক করা গেছে। মোহাম্মদপুরের কথা বলা হচ্ছিল। কিন্তু তিনি কলকাতায় পালিয়ে গেছে মানে অভ্যুত্থানের মাত্র 3 মাস পরে। তাহলে তিনি কিভাবে পালাতে পারেন? তার মানে ওটা গুজব ছিল এবং এখন তিনি যে কথাটি বলছে সেখানে আসলে আমাদের
অন্তর্বর্তীকালীন সরকারকে খুঁজে বের করতে হবে এই যে যে ওবায়দুল কাদেরকে বাংলাদেশ ছেড়ে বা ওবায়দুল কাদেরকে সেফ এক্সিট দিল, এরা কারা? ছাত্রদের পক্ষ থেকে নাকি কোনো রাজনৈতিক দল? এই বিষয়টি পরিষ্কার করা দরকার। এই জন্য বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে এবং বাংলাদেশের যে প্রশাসন আছে, এটা অবশ্যই তাদের খুঁজে বের করা উচিত। কারণ এই কালপ্রিট গুলোকে আমাদের চেনা উচিত, কারা আমাদের ছাত্র জনতা বেশে আওয়ামী লীগকে প্রোটেক্ট করেছিল এবং করছে। সেই বিষয়টি কিন্তু আমাদের অবশ্যই জানা উচিত। কারণ ভবিষ্যতে যখন আওয়ামী লীগ আহ মানে মাঠে আসবে, তখন এরা যে তাদের পাশে গিয়ে দাঁড়াবে না, এর কোনো মানে নেই। এই জন্য অবশ্যই আমাদের এই বিষয় নিয়ে কাজ করতে হবে এবং আমাদের সরকারকে এগুলো বের করতে হবে। এই যে যে ওবায়দুল কাদেরকে যে দেশ থেকে পার করে দিল, এরা কারা? এবং এই বক্তব্যের মধ্যে আরো একটা কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা। সেখানে ওবায়দুল কাদের বলেছেন যে এখানে আমার কোনো দোষ নেই, এখানে আমার নেত্রী যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবেই কাজ করা হয়েছে। তার মানে এই যে জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা, সেই গণহত্যার দায়টা তিনি শেখ হাসিনার ঘাড়ে চাপিয়ে নিজে কোনো মতে মানে এই বিষয়টা থেকে বের হয়ে গেলে এবং নিজে এই দায়টা শেখ হাসিনার ঘাড়ে দিয়ে দিল। এটাই আমার মনে হচ্ছে। এবং এখন যে নেতাকেই ধরা হচ্ছে, তারাই শেখ হাসিনার ঘাড়ে দায় চাপিয়ে তারা পার হওয়ার চেষ্টা করছে। আমি মনে করি এইটা একটা ষড়যন্ত্র। কারণ যেহেতু শেখ হাসিনাকে ছাড়া নতুন করে আওয়ামী লীগ গঠনের জন্য সার্জিস এবং হাসনাতকে ক্যান্টনমেন্ট থেকে একটা অফার দেওয়া হয়েছিল, সেহেতু সব দায় যদি শেখ হাসিনার ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়, তাহলে অন্য অন্য যে নেতারা তারা নিষ্পাপ প্রমাণিত হবে এবং তারা নতুন করে আওয়ামী লীগের হাল ধরবে বলে আমার মনে হচ্ছে। তারা এই রকম ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে তারা আগাচ্ছে। বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে বলবো, আপনারা প্রস্তুত থাকুন। আওয়ামী লীগ কিন্তু প্রস্তুতি নিচ্ছে, আওয়ামী লীগ মিছিল মিটিং করছে, খুব শীঘ্রই আওয়ামী লীগ নামবে। আওয়ামী লীগ নামলে যাতে ধাওয়া দিয়ে আমরা তুলে দিতে পারি, সেই জন্য আপনাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। এবং এই যে যে ওবায়দুল কাদের সহ যেসব আওয়ামী লীগের নেতাদের পার করে দেওয়া হয়েছে, এটা কত টাকার বিনিময়ে কে পার করে দিল, সেই বিষয়গুলো, সেই তথ্যগুলো আপনাদের অনুসন্ধান করতে হবে। প্রত্যেকটা ছাত্র জনতাকে এক একটা গোয়েন্দার পরিচয় দিতে হবে এবং প্রত্যেকে তথ্য বের করতে হবে যে আওয়ামী লীগের কোন নেতাকে কারা পার করে দিয়েছিল। মানে এখানে কোনো রাজনৈতিক দলের নেতারা পার করে দিয়েছে কিনা। আমরা দেখেছি আওয়ামী লীগের একটা নেতাকে জামিন করানোর জন্য কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। আওয়ামী লীগের নেতাকে দেশ থেকে পার করে দেওয়ার জন্য কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। আওয়ামী লীগ এত বছর যে টাকাগুলো পাচার করেছে, যে টাকাগুলো ইনকাম করেছে, সেই টাকাগুলো এখন তারা খরচ করছে তাদের সেফটির জন্য এবং পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে নিয়ে কাজ করার জন্য মানে এই টাকাগুলো লেনদেন হচ্ছে। এই জন্য বাংলাদেশের ছাত্র জনতাকে প্রস্তুত হতে হবে এবং এই তদন্তগুলো করতে হবে যে ওবায়দুল কাদেরকে কে পার করে দিল। ওবায়দুল কাদেরকে কি আসলেই ছাত্র জনতা পার করে দিয়েছে, নাকি ছাত্র জনতার মধ্যে আওয়ামী লীগ ঢুকে গেছে, নাকি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে এইভাবে পার করে দিল? যে ব্যক্তির উপর মানুষের এত ক্ষোভ, এত রাগ, 2000-এর উপর মানুষকে হত্যা করে ফেলেছে, সেই ব্যক্তিকে এইভাবে কোনো সুস্থ মস্তিষ্কর ছাত্র জনতা পার করে দিতে পারে বলে আমার বিশ্বাস হয় না। আমার বিশ্বাস এখানেও অন্য কোনো খেলা আছে। মানে তারা পরাজিত হয়েই সর্বপ্রথম ছাত্র জনতার বেশ ধরে তারা হয়তো এটা করেছে, অথবা বন্ধুপ্রতিম রাজনৈতিক দল যাদের সাথে তাদের মিলে তারা হয়তো কোনোভাবে টাকা পয়সা নিয়ে তাদেরকে ছাড় দিয়েছে। এটাই আমার মনে হচ্ছে। যদিও এটা একটা তদন্তের ব্যাপার এবং বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলবো, আওয়ামী লীগের কোন নেতারা কিভাবে পালালো, কোন নেতারা কিভাবে বাংলাদেশ ছেড়ে পালালো, কোন নেতারা কত টাকার বিনিময়ে কোন নেতা কাকে পার করলো, সেই বিষয়টি আমাদেরকে অবশ্যই অনুসন্ধান করতে হবে। আর যদি অনুসন্ধান না করতে পারি, তাহলে সেই কালপ্রিট গুলো কিন্তু বাংলাদেশের মধ্যে এখনো আছে। তারা কিন্তু আবার বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এক ধরনের পায়তারা করবে এবং আওয়ামী লীগ যখন মাঠে আসবে, তখন আওয়ামী লীগের কাঁধে কাঁধ মিলিয়ে এরা লড়াই করবে এবং এই ষড়যন্ত্র তত্ত্ব থেকে
তাদেরকে বের করে আনার জন্য, তাদেরকে আইনের আওতায় আনার জন্য অবশ্যই একটা অনুসন্ধানী তদন্ত কমিটি গঠন করা উচিত বলে আমি মনে করি। ছাত্র জনতার উদ্দেশ্যে বলবো, এর জন্য আওয়াজ তুলুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।